গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো কোথায় এসেছি, আজকে একটু অন্য জায়গা মনে হচ্ছে না। তো আজকে এসেছি পিসি বাড়ি। তো অনেক দিন পর আসলাম, তো প্রায় অনেক দিনই দাও, সেই ফাল্গুন মাসের দিকে এসেছিলাম। এটা হলো জ্যৈষ্ঠ মাস চলছে। তো সকালবেলায় আসলাম দুই মেয়ের জন্য ম্যাগি করার জন্য। বোন এসেছে, বোনকে দেখার জন্য আরও আসলাম। তো এখানে আমি ম্যাগিটা বসিয়ে দিয়েছি। তো বোনের মেয়ে বললো যে মিমি তোমার কাছে আমি ম্যাগি খাবো, মায়ের হাতে ম্যাগি খাবো না আজকে। তো আমরা দুজনা ম্যাগি করে দিলাম, দুজনা বলতে আমি ম্যাগি করে দিলাম। তারপরে আসলাম রুটি করতে, কারণ দাদা খেয়ে দিয়ে, দাদা আর পিসামশাই খেয়ে দিয়ে কাজে বেরাবে। তো এর জন্য তাড়াতাড়ি করে রুটি করতে আসলাম। তো আমি বললাম যে তুই রেখে দে, আমি করে নিচ্ছি। ও বলল না তুই বেল, আমি ভেজে দিচ্ছি। আর যেহেতু ও প্রেগনেন্ট, ওকে দেখতে আরও এসেছি, আর বাড়ির কাছেই। তো আমি একটু আসলাম যখন দেখা করেই যাই। তো সচরাচর সেরকম দেখা হয় না। তো এই যে পিসি রুটি বেলছে, তারপরে পিসি যখন চলে এলো তখন পিসি বেলতে লাগলো, না তো আমি করছিলাম। তারপরে বললো তুই ভাজ, আমি বেলে দিচ্ছি। তারপরে সকালে আর কিছু দেখায়নি। তারপরে দেখো দুপুরবেলাতে আমরা সবাই খেতে বসেছি। তো পিসি বলছে কী করছিস, ছবি তুলছিস? আমি বলছি না, ছবি তুলছি না, ভিডিও করছি। তো তখন খুব হাসছে। তো এই যে সব থালে থালে ভাত বেড়ে দিয়েছে, যে তিনজনে একসাথে খেতে বসেছি। আর ওদেরকে সবকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ঘুমিয়েও পড়েছে। তারপরে বিকালবেলায় উঠে তোমার একটু আসলাম দিদি বাড়ির পাশেই দিদি বাড়ি। তো একটু দেখা করতে আসলাম, বলবে তখন আসলি না, তো দেখা করতে আসলাম। আর কালকে রাতে এসেছি, রাতের ভিডিও কিছু করিনি। তো আমার সকালবেলায় চলে যাওয়ার কথা ছিল, তো আমাদেরকে যেতে দেয়নি, কারণ যেহেতু আমি আসি না। আর ও এসেছে, ও বলছে থাক একটু। তো তারপরে 3 মূর্তি এক জায়গায় হলে যেটা হয়, তো সেটাই করছি আমরা। তো আমরা যেমন 3 বোন, আর 3 বোনেরই আবার 3টে মেয়ে। তো সবাই মিলে একটু গল্প করে তারপরে আবার যাব, কারণ হলো একটু ঝড় উঠেছে, মেঘ করছে, তাই মনে হচ্ছে। তো দিদিদের একটা লেবু গাছ আছে, তো লেবুগুলো অতটা বড় হয়নি। তো এই দেখো খেতে খুব ভালো, এগুলো হলো বাতাবি লেবু। তো সবাই তো জানো, যদিও বলার কিছুই নেই। তো হয়ে গেল গল্প আমাদের, এবার হলো বাড়ি যাই, কারণ ঝড় উঠে গেলে ও দৌড়াতে পারবে না, আমি দৌড়িয়ে গেলেও। দেখো ঝড় উঠে গেছে। তো পিসামশাই আবার ফুচকা নিয়ে এসছে সবার জন্য। তো আমাদের থেকে তো এখন ছোটোদের দেখো আনন্দ, দেখো মুখটা। তো ঝড় উঠে গিয়েছে। তো দিদি বাড়ি তখন গিয়েছিলাম, তখন দিদি বলেছিল আমাদেরকে খাওয়ার কথা রাতে, তো ওর জন্যই আরও থেকে গেলাম। রাতের খাওয়া দাওয়া করতে হবে। তো বললাম বেশি কিছু রান্না করিস না, হালকা পাতলা করিস। তো চলে এলাম, বোন সিদ্ধ মাখছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি চুপ করে। তো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। তারপরে রাতে তো আর কোনো কিছুই দেখাতে পারিনি। তারপরে দেখো চলে এসেছি সকালবেলায়। তো সকালবেলায় যাবো, কিছুতেই ছাড়বে না। পিসামশাই বলছে বিকালে যাস, এই হচ্ছে আমার সাথে, সকালে বলে বিকালে, বিকালে বলে সকালে। তো আজকে বিকালে বাড়ি যেতেই হবে। তো পিসিকে বললাম, পিসামশাই বললো কী খাবি? আমি বললাম যা ইচ্ছা রান্না করো। তো হলো আমি বললাম পিসি কাছের কাঁঠাল একটা কেটে রান্না করো, আমার কাঁঠাল খেতে ভীষণ ভালো লাগে, কাঁচা কাঁঠাল, আর পাকা কাঁঠাল ভালো লাগে না। তো পিসি এদিকে তরকারি কাটাকাটি করছে, আর এই দেখো ছোলার ডাল দিয়ে তোমার তরকারিটা, কাঁঠালের তরকারিটা করবে। আর এই যে কলমির শাক হলো পিসির খুব পছন্দের, আর সাথে আমারও। আর কালকের যে মাংসের তরকারিটা ছিল, এটা দিয়ে ওদের দুজনকে ভাত দিয়ে দিলাম। তারপরে দুপুরে রান্না হচ্ছিলো, পিসি বললো একটু দেখে আয় তো তরকারিতে লবণটা হয়েছে নাকি। তো দেখতে এসে আমি একটু নাড়ানাড়ি করে দিলাম। তো দেখো পিসি কত লঙ্কা দিয়েছে তরকারিতে, হাইরে ঝাল দিয়েছিল তরকারিতে। আর এখানটায় মাছ এনেছে, তো ইলিশ মাছ এনেছে আর চিংড়ি মাছ এনেছে। তো এখন পিসি রান্না করছে, আর আমাকে শুধু বলছে বসে থাক। তো পিসামশাই জামও এনেছিল। তো আমি বোনকে বললাম যে আমি তোকে মাখিয়ে দিই, খাবি বললে পরে খাওয়া হলে আর খাওয়াই হবে না। তো আমি আবার জামটা ওকে মাখিয়ে দিচ্ছিলাম। তো সবাই খেয়েছিল একটু করে। তারপরে দেখো স্নান টান করে আমরা এখন চলে এলাম খাওয়া দাওয়া করতে। এই যে পিসি এখানে এখন খাবার দেবে সবাইকে, আমাদের ভাতগুলো বেড়ে দিয়েছে।
আর সব রেডি করছে। আর যে দিদি দাঁড়িয়ে আছে, পিসি ও রান্নাঘর থেকে খাবারগুলো আনছে। তারপরে বাবু তো ঘুমাচ্ছিল দুপুরবেলায়, তো বোনের মেয়ে ওকে তুলে নিয়ে চলে এসেছে, চ বাজার যাবি। চোখ থেকে ঘুম ছাড়ছে না, তাও বলছে বাজার যাবো। তারপরে রেডি করে দিলাম, তো ওরা গেল বাজার, আর আমি এই ফাঁকেও রেডি হয়ে গেলাম। তো আমাকে এসে বাড়িতে বসে বলছে, মা আমি যাব না, মিমি দিদি যেতে বারণ করছে। তা বললাম না শোনা, যেতেই হবে। তো ওরা এসে পকোড়া খেয়েছিল, তো পকোড়াগুলো আর ভিডিও করে দেখায়নি। তো শেষমেশ সে দেখো বাড়ি চলে এলাম। তারপরে রাতের বেলায় আবার জেঠি বাড়িতে ইনভাইট করেছে, মানে দুপুরবেলাতেই করেছিল, তো দুপুরবেলায় তো অত আসিনি, তো রাতের বেলার জন্য খেতে গেছি। তো এই যে আমাদেরকে এখন খাওয়া দাওয়া চলছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখনকার মতন টাটা, বাই বাই, গুড নাইট।